বিপ্লবদা একটু শুভেচ্ছা জানাবেন আমাদের সবাইকে। শুভ সন্ধ্যা সবাইকে। এটা আসলে আমি মনে করি যারা এই ফোরামে আপনারা আছেন, আপনারা জাতির বিবেক, আপনারা কিন্তু সমাজের খুঁটিনাটি জিনিসগুলো তুলে ধরেন এবং এটা একটা বড় দায়িত্ব। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সংগঠনের, যাতে এটা আরো ব্যক্তি লাভ করে এবং টিভিএস এবং বাংলাদেশ আপনাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আমি এখানে এসে নিজেকে খুব অপরিচিত মনে হচ্ছে। আমি শুরু করি, আমি সর্বশেষ কাজ যখন করি এখনো আমার নামের আগে লেখা হতো তরুণ নির্মাতা। তো আমি এরপরে আর কাজ করি নাই। 2004-এর সর্বশেষ কাজ ছিল। আমি এখনো তরুণ নির্মাতাদের দলে আছি, এর মধ্যে বাংলাদেশে সৃজনশীল নির্মাতার জন্ম হয়েছে। আমরা যখন কাজ করি তখন 10-15-20 জন পরিচালক ছিলেন। এখন 500-র অধিক তালিকাভুক্ত নির্মাতা আছে। আপনারা প্রত্যেকেই সৃষ্টিশীল মানুষ, প্রত্যেকেই নতুন নতুন করে সৃষ্টি করছেন। এখন আমাদের চিন্তা করতে হবে যে আসলে বিশ্ববাজারের সাথে প্রতিযোগিতা করে আমাদের কাজগুলো করতে হবে। সেই আহ্বান আমি নতুন তরুণ প্রজন্মের নির্মাতাদের কাছে আশা করি। আজকে এইখানের অনুভূতি বলতে আমি এইটুকুই বলতে পারি যে এই সংগঠনের দুইজন সেক্রেটারি, একজন জয়েন্ট সেক্রেটারি কামরুজ্জামান সাগর, আর এই সংগঠনের সেক্রেটারি কামরুজ্জামান সাগর আর জয়েন্ট সেক্রেটারি ফিরোজ খান, দুজনই আমার প্রধান সহকারী পরিচালক ছিল। কিন্তু আমার কি দুর্ভাগ্য, আজকে আমার এক সেক্রেটারি আছে আর এক সেক্রেটারি নাই। কিন্তু আমি মনে করি দিন শেষে ওরা দুজনই আমার সন্তানের মতো। এই সংগঠন আমার একটি গর্ব। আমরা ইনশাল্লাহ সাকসেস হব এবং আমরা এই সংগঠনকে একটি সাকসেস সংগঠনে পরিণত করব। এই দোয়া আপনাদের সবার কাছে চাচ্ছি, দর্শক সহ প্রতিটা টেলিভিশনের সংবাদকর্মী থেকে শুরু করে নিউজের সঙ্গে যারা জড়িত আছেন তাদের সবার কাছে। ভাইয়া, বর্তমান নাটকের যে পরিস্থিতি, বলা যায় এক প্রকার যে আমরা আহিলিয়াদের শেষ যুগে আছি, নাটক দেখলে মনে হয়, এটা নিয়ে আসলে কি বলার আছে? বিষয়টা হচ্ছে যে শেষ যুগে জানি না, কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়াইছে, আমি এটা বলতে পারি। কারণ দেখেন, আমি সেদিনও একটা ইন্টারভিউতে বলেছি আমরা শুধু আমি তুমিতে সীমাবদ্ধ হয়ে গেছি। আবার দেখবেন একটা কালচার ঢুকছে, আমরা জীবনে কোনোদিন আমাদের বান্ধবীকে তুই বলি নাই, আমরা অনেক সময় গিয়ে সর্বোচ্চ তুমি বলতাম। তো এই যে তুই কালচার কিন্তু আমাদের না। তা আপনি যখন আমার কৃষ্টি কালচার থেকে আমাকে আলাদা করে ফেলবেন, শেকড় থেকে উকড়ে ফেলার চেষ্টা করবেন, অবশ্যই তো আমি ধ্বংসের দ্বার প্রান্তে বা মৃত্যুর দ্বার প্রান্তে।